BNN24 টাইম BNN24 টাইমে আপনাকে স্বাগতম। শুরু করছি আজকের বিশেষ খবর। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনকে ঘিরে। রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক লড়াই এখন চরমে। অভিযোগ পাল্টা অভিযোগ, মিছিল সভা সব মিলিয়ে রাজ্য জুড়ে উত্তেজনার পারদ বাড়ছে। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, রাজ্য প্রশাসনকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। তিনি দাবি করছেন, সাধারণ মানুষ ভোটাধিকার সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিজেপি ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়িয়ে রাজ্যে অশান্তি তৈরির চেষ্টা করছেন। তাদের দাবি, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিকভাবে রয়েছে এবং নির্বাচন কমিশনের সমস্ত নির্দেশ মেনেই কাজ করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সম্ভাব্য পশ্চিমবঙ্গ সফর নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই সফর রাজনৈতিক নির্বাচনী সমীকরণের বড় প্রভাব ফেলতে পারে। এবারে আসছি এসআইআর ভোটার তালিকা নিয়ে বড় আপডেট। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া এখন রাজ্যের অন্যতম বড় ইস্যু। লক্ষ লক্ষ ভোটারের নাম যাচাইয়ের কাজ চলছে দ্রুত গতিতে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নাম নিয়ে আপত্তি উঠেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে এই প্রক্রিয়া ঘিরে বিতর্ক বাড়ছে। বিরোধীদের অভিযোগ, প্রাকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক। সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকেই জানতে চাইছেন তাদের নাম তালিকায় রয়েছে কিনা এবং যদি না থাকে তাহলে কিভাবে সংশোধন করা যাবে। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপিল করার সুযোগ রয়েছে এবং সেই জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। এবারে আসছি রাজ্যের রাজনৈতিক সংঘর্ষ ও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা সামনে আসছে। দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া একাধিক জায়গায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং উত্তেজনার খবর পাওয়া গিয়েছে। পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কড়া পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভোট যত এগিয়ে আসছে এই ধরনের সংঘর্ষের ঘটনা আরও বাড়তে পারে। তাই প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানবিক ইস্যু থেকে রাজনৈতিক প্রভাব। আরজিকর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে নতুন রাজনৈতিক মাত্রা তৈরি হয়েছে। নির্যাতিতার পরিবার এখন সরাসরি জনসমক্ষে এসে নারী নিরাপত্তা ইস্যুতে সরব হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে এই ইস্যু নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, তবে অনেকের মতে এই ঘটনা এখন অনেক পুরাতন হয়ে আছে। এবারে আসছি আদালত ও প্রশাসনিক নজরদারি। কলকাতা মেট্রো প্রকল্পে দেরি হওয়া নিয়ে আদালতের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনকে আরও সক্রিয় হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ দ্রুত পরিষেবা পায়। এবারে জাতীয় ও গুরুত্বপূর্ণ খবর। দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিভিন্ন রাজ্যে নির্বাচন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও বিরোধীদের সাথে সংঘাত তীব্র হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক মাস দেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। কেন্দ্রীয় সরকার এবং বিরোধী জোট উভয়ই নিজেদের অবস্থান শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। সংক্ষিপ্ত অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। ভোটের আগে রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চলছে। সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বাড়ছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানানো হচ্ছে। শেষ কথা, পশ্চিমবঙ্গের নির্বাচন এখন দেশের অন্যতম বড় রাজনৈতিক কেন্দ্রবিন্দু। এসআইআর ইস্যু, রাজনৈতিক সংঘর্ষ, প্রচার সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন আরো জটিল ও উত্তপ্ত হয়ে উঠছে। আগামী দিনে কি হয় সেই দিকে নজর রাখছে রাজ্যবাসী। এই ছিল আজকের BNN24 টাইম বিশেষ খবর। তবে সবশেষে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকা